এই দোয়া করলেই কি আর কবুল হয়? নবী আমার এই প্রশ্নের জবাব আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। চাচা ডান হাত উঁচু করে জবানে যত আওয়াজ আছে আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। আমি আপনাদের জন্য নোট করে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছে। নবী আমার আমি আল্লাহ জবাব দিব আবু জেহেলের এই প্রশ্নের। আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আমার আপনি নবী হলেন রহমত আর পাথর হলো গজব। তাই আপনি নবী রহমত যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবেন ততদিন পর্যন্ত জমিনে গজব নামক পাথর আসবে না। জোরে গান না সুবহানাল্লাহ। रहमत आलम नबी रहमत आलम नबी नबी दो जहान साहाबीरा आतुर बानाय जे नबीजिर खान साहाबीरा आतुर बानाय जे नबीजिर घान। ততদিন পর্যন্ত জমিনের ভিতরে গজব পড়বে না। ওই নবীর কারণে ওই গজব থেকে ওই জামানার বেঈমানেরাও যেমন বেঁচে গেছে, শুধু এই জামানাতেই নয় ওই জামানাতে বেঈমানেরা নবী আমার রহমত হবার কারণেই সবাই বেঁচে যাবে। ঠিক কিনা বলতে পারেন? কেমনে বেঁচে যাবে? একজন মাইয়াতকে কবরের ভিতরে রাখার পর ওই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের টুকরা। তবে ওই কবরই শেষ নয়, ওই কবর থেকে এক ময়দানের ভিতরে উঠানো হবে, যেই ময়দানের নাম হলো ময়দানে মাহশর তথা কিয়ামতের ময়দান। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর।